থানায় গিয়ে ওনার নামে এফআইআর করব এবং ওকে নির্বিকারে এসে গ্রেফতার বানানো হয়েছে। এটা একটা ঝিলের জায়গা, এটা কিছু জায়গা ওদিকে চোর কাউন্সিলর দূর হটাও। ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ সেটাকে জল মানে জলা জমিটাকে মাটি ফেলেছে, ভরে এবার সাধারণ মানুষকে বিক্রি করেছে। সরকারি ঝিল বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে শ্রীরামপুর পুরসভার তারাপুকুর অঞ্চলের 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ, বছর তিনেক আগে তারাপুকুর কোয়ার্টার্সের অধীনে থাকা জলা জমি মাটি ফেলে বুঝিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগের বিরুদ্ধে। এর ফলে গোটা তারাপুকুর এলাকার নিকাশি কার্যতা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই বাড়িতে জল ঢুকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা পায়েল রায়ের অভিযোগ, পুরপ্রধানকে তারা অভিযোগ জানাবেন। তাদের দাবি পূরণ না করতে পারলে পুরপ্রধান ও 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগকে পদত্যাগ করতে হবে। তার এই বেআইনি নির্মাণের জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে প্রয়োজনে শ্রীরামপুর থানায় গিয়ে এফআইআর করবেন বলে জানান। তাদের দাবি, সরকারের জমি সরকারকেই ফিরিয়ে দিতে হবে, পাশাপাশি অবৈধ নির্মাণগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, ঝিলকে আবার আগের রূপে ফেরাতে হবে। আমরা তারাপুকুরবাসী 28 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা জমায়েত হয়েছি। দীর্ঘ 3 বছর আগে এই যে এলাকাটা পুরো গোল করে দেখালাম, এটা হাউজিং এর আন্ডারে, তারাপুকুর কোয়ার্টারের আন্ডারে, যেটা সরকারি জায়গা, যেটা বিক্রি করার কোনো অধিকার নেই। সেই জায়গাটা এই 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ সেটাকে জলা জমিটাকে মাটি ফেলেছে, ভরে এবার সাধারণ মানুষকে বিক্রি করেছে। তাদের কাছে কোনো পর্চা নেই, তাদের কাছে কোনো দলিল নেই। তারা কিনে এখানে বাড়িও করেছে, কবজা করেছে, যার জন্য তারাপুকুরের পুরো ABCD ব্লকের সমস্ত যে জল নিকাশি ব্যবস্থা সেটা পুরো বন্ধ হয়ে গেছে। তার জন্য কি হয়েছে, এখানটা এতটাই হয়ে গেছে যে একটু বৃষ্টি হলে প্রত্যেকের ঘরে ঘরে বাথরুমে জল ঢুকে যাচ্ছে, নর্দমায় আমরা মারাত্মকভাবে সাফার করছি। তাই আমরা প্রত্যেকে সমস্ত এলাকাবাসী মহিলা মিলে আজকে সোচ্চার হয়েছি। এই 27 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, চোর কাউন্সিলর পিন্টু নাগ, একে পৌরসভা থেকে হয় পদত্যাগ করাক আমাদের পৌর চেয়ারম্যান, না হলে উনি নিজে পদত্যাগ করুন। আমরা সকলে মিলে ওনার কাছে ডেপুটেশন জমা দেবো। শুধু তাই না, ওনার এই ইললিগাল কনস্ট্রাকশনের জন্য যে সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে, তার জন্য আমরা সকলে মিলে থানায় গিয়ে শ্রীরামপুর থানায় গিয়ে ওনার নামে এফআইআর করব এবং ওকে নির্বিকারে এসে গ্রেফতার করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। আরেক বাসিন্দা ননী গোপাল মিশ্রের দাবি, কিভাবে ঝিল বিক্রি করেছে জানি না, কিন্তু গোটা নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। জল না বেরোতে পারায় মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে। এই ঝিলকে পুনরায় আগের মতো ফিরিয়ে দিতে হবে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে হাউজিং এর যে ঝিলটা আছে, এই ঝিলটা বন্ধ করে দিয়েছে কাউন্সিলররা, বিক্রি করে দিয়েছে। কাউন্সিলর পিন্টু নাগ, এখানে 27 নম্বর ওয়ার্ডে। তোমরা কিভাবে বিক্রি করেছে আমরা জানি না, কিন্তু এই ঝিল বন্ধ করার পরে যে এখানে জলটা পাস হবে, সেই জলটা পাস হতে পারছে না বলে জলটা কোয়ার্টারের ভিতরেই ঢুকে যাচ্ছে। আমাদের কোয়ার্টারের এরিয়াই ছিল, পাবলিক এখানে ঢুকতে পারবে না যখন এই কোয়ার্টার হয়েছে। কিন্তু পাবলিক ঢুকছে এই জন্য যে একটা অনুমতি নিয়ে যে যাতায়াত করবে, দোকান ফোকান আছে, ওই জন্য যেত। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পুরো ঝিলটাই বন্ধ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, জল এখন ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আগের মতো যেরকম ঝিল ছিল সেরকম ঝিল থাকবে এবং সেরকম ঝিল চলবে। আপনার নামটা? আমার নাম হচ্ছে ননী গোপাল মিশ্র।